সার চুরির চেষ্টা, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও মালিকদের ব্যবসায়িক বিরোধকে সামনে রেখে চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনার তদন্ত করছে নৌপুলিশ। তারা বলছেন, চেতনানাশক ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে নৌযান শ্রমিকদের। ইতোমধ্যে হত্যায় ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও ছুরি উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা এমভিআল বাখেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এছাড়া গুরুতর আহত 3 জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান আরো 2 জন। জাহাজটিতে 800 টন বিআইসি এর ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরে। নৌপুলিশ বলছে, জাহাজ শ্রমিকদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকতে পারে। মালিকদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিয়েও তদন্ত করছেন তারা। পাশাপাশি জীবিত জুয়েল রানার গলায় আঘাতের পরিমাণ খুবই কম। সে তুলনায় অন্যদের কোপানো হয়েছে নৃশংসভাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালিক পক্ষের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে, অথবা জাহাজে যারা কর্মরত ছিলেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকতে পারে, অথবা তৃতীয় কোনো পক্ষ এসে সাবোটেজ করতে পারে। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসার সাথে জড়িত, তো সেক্ষেত্রে ব্যবসায়িক বিরোধও থাকতে পারে। নৌপুলিশ জানায়, চেতনানাশক কিংবা ঘুমের ওষুধ খাইয়ে একে একে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে। জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার কারণ জানা যাবে। একটা রুমে একজনকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু পাশের রুমে সে জানতেছে না বা সে ঘুমায় আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এরা যে রাতের খাবারটা খেয়েছে, খাবারের সাথে নিশ্চয়ই কোনো ঘুমের ঔষধ, স্লিপিং পিল অথবা চেতনানাশক কোনো ঔষধ, যে কোনো একটা কিছু প্রয়োগ করা হয়েছে। এদিকে জাহাজের মালিক 6 জন। তারা বলছেন তাদের মধ্যে কোনো বিরোধ নেই। এই হত্যাকাণ্ডের সঠিক ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার চান তারাও। এতগুলি লোকের প্রাণহানি আসলে মেনে নেওয়া যায় না, খুবই দুঃখজনক ঘটনা। এর সুষ্ঠু তদন্তের ভিতর আশা করি ভালো একটা কিছু বেরিয়ে আসবে। আমাদের ভিতরে কোনো বিরোধ নাই। আর সার ডাকাতি না শুধু ডাকাতি, এই সম্বন্ধে আসলে আমি স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই। এই ঘটনায় হাইমচর মডেল থানায় অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত মাস্টার গোলাম কিবরিয়ার স্বজনরা। 19 ডিসেম্বর রাতে মেঘনার এলাকাতে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। সে সময় ডাকাতরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, একটি দোনালা বন্দুক এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তারা। নৌযান শ্রমিকরা বলছেন, শীতকালে এলাকায় প্রায় ঘটে ডাকাতির ঘটনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাইমচর, চাঁদপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর পুলিশ যে তদন্ত করছে তারা কি কি বিষয় সামনে রেখে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করছে? এ বিষয়ে চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। জাহাজের যে মাস্টার গোলাম কিবরিয়া তার স্বজনেরা এই মামলার বাদী হয়েছেন এবং এই মামলায় নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান তিনি বলছেন যে 10 থেকে 12 জনকে অজ্ঞাত করে এই মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার পুলিশ যেই দিকগুলো দেখে মামলার কার্যক্রম পরিচালনা করছেন তাদের মধ্যে বেশিরভাগই হলো এই যে শ্রমিকদের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেটি দেখা এবং মালিক পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেটি দেখছেন। এখানে পুলিশ সুপার যেমনটি প্রতিবেদনে বলা হয়েছিল যে পুলিশ সুপার জানিয়েছিলেন যে এই চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুমের মধ্যে তাদেরকে জখম করা হয়েছে কিনা সেটি কি গুরুত্ব দিয়েই, এবং যেখানে জুয়েল ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন সে সুস্থ হলে তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন বলে বলছেন পুলিশ সুপার। ইতিমধ্যে কিন্তু এই ঘটনার বিষয়টি নিয়ে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে 5 জন বিশিষ্ট এবং জেলা প্রশাসক এবং নৌ পুলিশ থেকে আরো 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এই 3টি কমিটি আজকে কিন্তু এই জাহাজের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমরা সেখানে আজকে জাহাজে গিয়ে যেটি জানতে পারলাম, জাহাজে পার্শ্ববর্তী যে জাহাজ ছিল সেই জাহাজের লোকজনদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন নৌ পুলিশের পক্ষ থেকে। এই ইতিমধ্যে যে মৃত দেহগুলো সেগুলো হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা জানি যে 7 জনের মরদেহ যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছিল, এগুলো ময়নাতদন্ত শেষে আজকে বিকাল নাগাদ 6 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জেলা প্রশাসন এবং নৌ পুলিশে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে সহায়তা দিয়েছে।
রয়েছেন এবং 6 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রানা নামে যে বাবুর্চি রয়েছে তার এখনো পরিবারের সন্ধান মিলেনি এবং তার মরদেহ এখনো এই যে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন। এই চাঁদপুরের এই ঘটনায় আসলে চাঁদপুরের নৌ অঞ্চলে যে শীতের সময় আসতে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটি কিন্তু বিগত বছরগুলো ঘটেছে এবং ইতিমধ্যে আমরা যে গত কয়েকদিন আগেই কিন্তু কোস্টগার্ড এখানে একটি অস্ত্র সহ এবং একটি স্পিডবোট জব্দ করেছেন এবং ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। কোস্টগার্ড, নৌ পুলিশ এবং তাদের যে টহল সেটি কিন্তু বৃদ্ধি করেছেন, কিন্তু শীতের সময় আসতে ঘন কুয়াশার কারণে সেটি হয়তো ব্যাহত হচ্ছে এবং জনবল সংকটের কথা বলছেন নৌ পুলিশ এবং কোস্টগার্ড। আমরা জানি যে এই ঘটনার পরপর কিন্তু সবার আগে কোস্টগার্ড ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা সেখানে গিয়ে প্রথমে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে বাবলু, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।